নারীরা যেন স্বনির্ভর হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য। দুবারের বিধায়ক হওয়ার পরে লড়াইয়ের পরে অবশেষে মন্ত্রী। প্রেগনেন্সি মায়ের পেটে লাথি মারা হয়েছে, সে বিষয়ে আমরা অনেক আন্দোলন করেছি, কেস করেছি, কিন্তু আমরা সুবিচার সেই ফ্যামিলিগুলো এখনও পাইনি। মাননীয়া মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি তাদের প্রশ্রয় দিয়েছেন। যারা অপরাধী তাদের তদন্ত যেমন হবে, তারা কিন্তু শাস্তি পাবে। নতুন করে যদি কোনো ঘটনা ঘটে সেখানে এই পুলিশকেই আমরা বাধ্য করব যে দুষ্কৃতকারীকে অ্যারেস্ট করতে হবে। যে দায়িত্ব দিয়েছেন মনে করেছেন ওনার সঙ্গে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমি কাজ করতে পারবো। 21 সাল থেকে কঠিন লড়াই, বিধায়ক হওয়ার পরে পোস্টপল ভায়োলেন্স, সেই সব কিছু উপেক্ষা করার পরে আবার 26-এ ঘুরে দাঁড়ানো এবং দ্বিতীয়বার বিজেপির বিধায়ক হওয়া এবং অবশেষে উত্তরবঙ্গ থেকে মন্ত্রী। সঙ্গে রয়েছেন মালতী দেবী রায়। দিদি, এই যে এত বড় মন্ত্রিত্ব, নারী শিশু কল্যাণ দপ্তর, সেই সঙ্গে সঙ্গে সেলফ হেল্প ডিপার্টমেন্ট রয়েছে আপনার সঙ্গে, দুবারের বিধায়ক থেকে তারপরে মন্ত্রী, এটা কেমন লাগে? জার্নিটা কেমন লাগছে? দেখুন, ভালো লাগছে, তবে চ্যালেঞ্জিং। যে দপ্তর আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী অর্পণ করেছেন, সেই দপ্তর খুব চ্যালেঞ্জিং। আশা করি যে এই দপ্তরের সমস্ত আধিকারিকদের নিয়ে সমস্ত দপ্তরের সমস্ত কিছু বুঝে নিয়ে সারা বাংলা জুড়ে যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো খুব তাড়াতাড়ি আমরা সমাধান করতে পারবো না। যে সমস্যা তৈরি হয়েছে এগুলোকে আন্তরিকভাবে চেষ্টা করব এই দপ্তর থেকে যে সমস্যাগুলো যেন কম হয় এবং যে নারীদের শিশুদের যে সমস্যাগুলো প্রতি মুহূর্তে হচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমন নারী ক্ষমতায়নের কথা বলেছেন, নারী সুরক্ষার কথা বলেছেন, নারীরা যেন স্বনির্ভর হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য করে দিয়েছেন উনি প্রথম থেকেই। তার জন্য লাখপতি দিদি থেকে শুরু করে আজকে এই অন্নপূর্ণা যোজনা বাংলায় যে উৎসাহের সঙ্গে মায়েরা বোনেরা এগিয়ে এসেছেন, আমাদের প্রাথমিকভাবে যেটা লক্ষ্য ছিল সেই লক্ষ্য কিছুটা হলেও পূরণ করতে আমরা পারব। দুবারের বিধায়ক হওয়ার পরে লড়াইয়ের পরে অবশেষে মন্ত্রী, এটা বৃত্ত সম্পন্ন হলো, এরকম কি মনে হলো যে বৃত্ত সম্পন্ন হলো লড়াইয়ের? না, মানুষের তো প্রত্যেকেরই একটা ইচ্ছে থাকে, সুপ্ত বাসনা থাকে। দীর্ঘদিন সেই বুথ থেকে আমরা উঠে এসেছি, পঞ্চায়েত স্তর থেকে আমরা উঠে এসেছি। আজকে উত্তরবঙ্গ থেকে নারী ও শিশু কল্যাণ মন্ত্রিত্ব পেয়েছি। সেই স্বপ্নটা পূরণ হয়েছে, ভালো লাগছে খুব আর কি। আজকে আমি যদি দেখি যে আপনার বেশের সঙ্গে উত্তরবঙ্গের একটা অন্যতম এই একটা আভিজাত্য সঙ্গে রুদ্রাক্ষের মালা, মানে সনাতনী মন্ত্রী, সনাতনী মন্ত্রী তাহলে দেখতে পাচ্ছে বাংলা। হ্যাঁ, অবশ্যই। আমি উত্তরবঙ্গের যে অনগ্রসর শ্রেণী যে বলে যে তপশিলি জাতির এই একজন মহিলা প্রতিনিধি, সেখানে আমাকে এই দায়িত্ব দিয়েছে এবং আমরা সনাতনের আদর্শে সেই ধর্মে দীক্ষিত এবং বাংলার মানুষ এবং এবার যে সনাতনীদের যে বিপুলভাবে এবং রাষ্ট্রীয় শক্তি আমাদের এখানের যে জয় হয়েছে, আমি সবাইকে অভিনন্দন জানাই আর কি, জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। জাতীয়তাবাদী অভিনন্দন। গত মুখ্যমন্ত্রী যিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মহিলা ছিলেন। আপনাদের একের পর এক অভিযোগ ছিল যে মহিলা এই রাজ্যে মহিলার সুরক্ষা থেকে শুরু করে একাধিক ইস্যু আপনারা সামনে রেখে পথে এগিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এবারে নতুন সরকারের আপনি গুরুত্বপূর্ণ মন্ত্রক, আপনি দায়িত্বে রয়েছেন নারী শিশু কল্যাণ। আগামী দিনে বাংলার মহিলারা
সুরক্ষা কতটা সুনির্দিষ্ট থাকবে? দেখুন, একদম চেষ্টা করব। বিগত সরকারে যেরকম মায়েরা লাঞ্ছিত হয়েছে, সুরক্ষিত ছিল না, বারবার মানে কাঁথি থেকে কলকাতা, কলকাতা থেকে কোচবিহার, অনেক ঘটনা ঘটেছে। আরজি করে ঘটেছে, কুচবিহারে ঘটেছে, মহিলাদের বিবস্ত্র করে দৌড় করানো হয়েছে, প্রেগনেন্সি মায়ের পেটে লাথি মারা হয়েছে। সে বিষয়ে আমরা অনেক আন্দোলন করেছি, কেস করেছি, কিন্তু আমরা সুবিচার সেই ফ্যামিলিগুলো এখনো পাইনি। এই নিয়ে যে অপরাধীরা এইসব কাজ করেছে, মাননীয়া মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি তাদের প্রশ্রয় দিয়েছেন, তাদের মাথায় হাত রেখেছেন তিনি। আজও তারা সেই পরিবারগুলো কিন্তু সুবিচার পায়নি। আমাদের সরকার সেই যে কেসগুলো হয়েছে সেগুলো আইনানুগ ব্যবস্থা নেবে, অপরাধীদের শাস্তি দেবে। একটা কথা বলেন যে কাঁথি থেকে শুরু করে, কাঁথিরই ছেলে আপনার পিছনে রয়েছে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী, আপনার মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরে মুখ্যমন্ত্রীর তরফ থেকে কি বক্তব্য বা কি শুভেচ্ছা বার্তা পেয়েছেন? দেখুন, মুখ্যমন্ত্রী তো আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে এই ঘটনাগুলো বারবার ওই কাঁথি থেকেই, আবার বলছি, কাঁথিরই ছেলে আমাদের এখন মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যে দায়িত্ব দিয়েছেন, আশা করি আমার সঙ্গেই আছেন রাজ্যের আমাদের দলীয় যে রাজ্য সভাপতি আছেন এবং কেন্দ্রীয় নেতৃত্ব যে দায়িত্ব দিয়েছেন, মনে করেছেন ওনার সঙ্গে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে আমি কাজ করতে পারবো। এবং মহিলাদের সুরক্ষার ব্যাপারে আমরা ইতিমধ্যে 1 মাস হয়ে গেছে, এখনো পশ্চিমবঙ্গে কিন্তু সেরকম ঘটনা ঘটেনি। এবং যে পূর্ববর্তী সরকারের যে কেসগুলো ছিল, এখন কিন্তু অনেকেই গ্রেপ্তার হচ্ছে। সে ব্যাপারে যারা অপরাধী তাদের তদন্ত যেমন হবে, তারা কিন্তু শাস্তি পাবে। আমরা এ বিষয়ে একদম কোনো রকম কোনো বরদাস্ত করব না। এবং নতুন করে যদি কোনো ঘটনা ঘটে, সেখানে এই পুলিশকেই আমরা বাধ্য করব যে দুষ্কৃতকারীকে অ্যারেস্ট করতে হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একটা শেষ প্রশ্ন করবো, আপনাদের মানে ভোটের আগে যে প্রচার ছিল সেখানে অন্যতম ছিল আরজিকর ইস্যু। সেই আরজিকর ইস্যু নিয়ে আপনারা তোলপাড় হয়েছে, আমরা দেখেছি বিশ্ব পর্যন্ত ছড়িয়ে গেছে। আমরা কসবা ল কলেজে ঘটনা দেখেছি, হাঁসখালি দেখেছি। আগামী দিনে এই দ্বিতীয় আরজিকরের মতন ঘটনা ঘটবে না এমন তো কোনো গ্যারান্টি কি দেবেন বাংলা মানুষকে, নারী সমাজকে? দেখুন, এটা খুব কঠিন প্রশ্ন। যে আমরা চেষ্টা করব যে প্রতিটি মায়ের কাছে আবেদন করছি আমি, প্রতিটি পরিবার, নারীদের কাছে আবেদন করছি যে আমরা সতর্ক থাকব। আমরা বলবো না আপনারা রাতে বেরোবেন না, যে সমাজের প্রতি প্রত্যেকেরই দায়িত্ব কর্তব্য আছে। আমাদের সমাজে যেন এরকম ঘটনা না ঘটে, এই জন্য প্রতিটি মা বোনেদের নিজেদেরও দায়িত্ব আছে। আমরা আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন থাকব। তুফানগঞ্জবাসীর কাছে কি বার্তা দেবেন? শুভেচ্ছা নাকি ধন্যবাদ, কোনটা দেবেন? তুফানগঞ্জবাসী আমাকে অনেক কিছু দিয়েছে, আমি তাদের কাছে একদম কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমরা বিরোধী দলের এমএলএ থাকাকালীন যে কাজগুলো আমাদের করা উচিত ছিল, সেগুলো সঠিকভাবে আমরা হয়তো করতে পারিনি। অনেক মহিলারা রয়েছে এই মন্ত্রী, আমরা দেখেছি যে জয়ী বিজেপি বিধায়কদের মধ্যে, এবং অনেক মন্ত্রীও রয়েছেন, তাদের ক্ষেত্রে আপনি কি বার্তাটা দেবেন? দেখুন, আমি যেমন সমস্ত বাংলার মানুষের আশীর্বাদ চাইছি, সেই সঙ্গে সঙ্গে মহিলা মন্ত্রীরাও রয়েছেন এবং মহিলা যারা এমএলএ আছেন তাদের সঙ্গেও বসে আলোচনা করে
যে আপনারা যেই দপ্তর আমাকে দিয়েছে এই দপ্তর যেন সুন্দরভাবে আমি চালাতে পারি, সবার কাছে পরামর্শ নিয়ে আমি এই দপ্তর সঠিকভাবে স্বচ্ছতার সঙ্গে চালাতে চাই।